জীবন দিয়ে তারা উৎসর্গ করে জীবন তারা প্রমাণ করে গেছে স্বৈরাচার হটানো সম্ভব, কিন্তু দিতে হবে আবু সাঈদ মুগ্ধের মতো অসংখ্য অসংখ্য হাজার হাজার ছেলেদের জীবন দিতে হয়, তারা দিতে প্রস্তুত। তা না হলে মাত্র একটা লাঠি হাতে নিয়ে আবু সাঈদ দাঁড়িয়েছিল, মুখ পেতে দাঁড়িয়েছিল বিশ্বের বুকে, যে আমরা নিরস্ত্রভাবেও স্বৈরাচার পতন করতে পারি, বিনিময় দিতে পারি আমার জীবন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জীবনের বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দেব, কিন্তু তোমরা এই সমস্ত জালিম অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার পরীক্ষায় তোমরা আমাকে জীবনটা দিয়ে দাও। আবু সাঈদ কিন্তু সেজন্য আল্লাহকে সাক্ষী রেখে সেদিন জীবন দিয়েছে। সুতরাং আমি বলতে চাই, আজকের এই অনুষ্ঠান থেকে আবু সাঈদ নিশ্চয়ই খাঁটিভাবে আল্লাহর একজন শহীদ বান্দা হিসেবে আল্লাহর কাছে পৌঁছে গেছেন এবং মুক্ত পৌঁছে গেছেন। ওই আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রত্যেককেই আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন এবং আল্লাহ যাদের প্রত্যেকের এই শাহাদাত জন্য কবুল করেন এবং আমাদেরকে যেন চিরদিনের জন্য এই জালিম স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ উপহার দেন। সেজন্য আপনারা ইসলামী দলগুলো যে ঐক্য হয়েছে, আমরা এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এই ঐক্য যদি সুদূর না থাকে, তাহলে যারা ঐক্যর নামে যদি কোনো প্রতারণা করা হয়, জাতি কিন্তু তাদেরকে মীর জাফর হিসেবে, ইসলামের দুশমন হিসেবে চিহ্নিত করবে আজীবনের জন্য। সুতরাং যারা ঐক্য হয়েছেন, খবরদার এই ঐক্য কখনো বিনষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়া তাসলিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না। আপনাদের সকলকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণমানুষের নন্দিত সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি।